বৃহস্পতিবারের ব্যস্ততম রুটিন। সকাল 5:30 থেকে 10টার মধ্যে বাসি কাজ, ঘরবাড়ি গোছানো, পূজার কাজ, পূজা সবটা সময়ের মধ্যে করি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার আর এখন সকাল 5:30টার মতো বাজে। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা রাখছি আজকের ব্লগটাও তোমাদের ভালোই লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো 5:30টার সময় উঠে পড়েছি। 5টার সময় উঠতে চেয়েছিলাম, আধা ঘন্টা আবার ঘুমিয়ে নিচ্ছি। তো যাই হোক 5:30টার সময় উঠেছি। তো উঠে তো বাইরেটা বেশ ভালোই ছিল। তো ওঠার পরই আর কি টিপ 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 করে বৃষ্টি পড়া শুরু করছে। দেখতেই পাচ্ছ পুরো উঠান কিন্তু ভিজে গেছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। তো বৃষ্টির মধ্যেই ভিজে ওইদিকে ফুলগুলো তুললাম। তো সব কিছু এখনও তোলা হয়নি, এখনও তোলা কিন্তু বাকি আছে। কিছুটা ফুল তুললাম, তারপর ভাবলাম যদি জোরে বৃষ্টি আসে তাহলে তো বাসি কাজকর্ম করতেই পারবো না। তো ফুলগুলো পরেই তুলবো, পরেও কিন্তু ফুল তোলা যাবে, বাসি কাজটা কিন্তু আগে করতে হবে। তো সেই জন্য ফুল কিছুটা তুলে রেখে তারপরে এখন বাসি কাজকর্মগুলো করছি। আর বাসি ম্যাক্সিটা ছেড়ে তারপরে ফুল তুলেছিলাম, আবার কিন্তু বাসি নাইটিটা বাসি ম্যাক্সিটা পরে নিয়েছি। তো ভাবলাম যে যেহেতু বৃষ্টি পড়তেছে আর বৃহস্পতিবার, তো এখন আর কাপড় ছাড়বো না, একবারে স্নান করে ঠাকুর পূজা দিব। তো সেটা ভেবেই আবার বাসি কাপড়টা পরে নিয়েছি। নিয়ে এখন এই যে বাসি কাজকর্ম, ঘর বাড়ি গোছানো সবটা কমপ্লিট করে তারপরে স্নান কমপ্লিট করে তারপরে কিন্তু পূজা দিব। তো সেটা ভেবেই আবার যে বাসি কাপড় ছেড়েছিলাম ওটা কিন্তু আবার পরে নিয়েছি। তো দেখতেই পেলে বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই কিন্তু উঠানটা ঝাড় দিলাম। আর জোরে বৃষ্টি ছিল না, তো এই জন্য সমস্যা হয়নি। জোরে বৃষ্টি থাকলে কিন্তু উঠানটা আমি ঝাড় দিতেই পারতাম না। তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল। আর কাল বিকেল থেকে তো প্রচুর বৃষ্টি হয়েছে, জানো তো, প্রচুর বৃষ্টি হয়েছে। তো যাই হোক আবার সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল। আমি তো ভেবেইছিলাম যে হয়তো বৃষ্টি আসবে, আজ আর রোদ্দুর উঠবেই না। তো তারপরও আর কি রোদ্দুর উঠেছে, বেশ ভালো লাগছিল। তো বেশি পরিমাণে রোদ্দুর উঠে গেছিলো, জানো তো, গরমও লাগছিল। এখন বেশি পরিমাণে রোদ্দুর উঠলেই তো গরম লাগে। আর বৃষ্টি হলেও আমার সমস্যা নেই, বৃষ্টিও কিন্তু বেশ ভালো লাগে। মেঘলা মেঘলা বৃষ্টি থাকলে। আবার শীতের সময় শীত ভালোই লাগে, কিন্তু আমার এই গরমের সময় অতিরিক্ত গরমটা একদমই সহ্য করতে পারি না। খুবই কষ্ট হয় গরমের মধ্যে কাজ করা, একদমই ভালো লাগে না। তো যাই হোক এদিকে তো আস্তে আস্তে আমি বাসি কাজকর্মগুলো সেরে নিচ্ছি। তো রান্নাঘরের কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরে ছাই তোলা, উনুন লেপা, রান্নাঘর ঝাড় দেওয়া, মোছা, বারান্দা ঝাড় দেওয়া সবটা কিন্তু করে নিয়েছি। এটা কিন্তু আমাদের প্রতিদিনেরই কাজ। এই কাজগুলো কিন্তু আমাদের প্রতিদিন করতেই হয়। তারপরেও কিন্তু আমাদের কিন্তু একটুও খারাপ লাগে না প্রতিদিন এই কাজগুলো করতে। প্রত্যেক দিন কিন্তু আমরা একই কাজগুলোই করে থাকি। কখনো কিন্তু সংসার থেকে একঘেয়েমি বা ভালো লাগে না এরকম মনে হয় না, কখনোই না। তবে মাঝে মধ্যে একটু মন চায় যে এখানে একটু ঘুরতে যাই, ওখানে একটু বেড়াতে যাই, তাহলে সংসার থেকে একটু রেস্ট পাওয়া যাবে, এতটুকুই আর কি। এটা তো যা মনের চাওয়াটা স্বাভাবিক, বলো। আমরা তো একই সংসারে একই কাজকর্ম, একই সমস্ত কিছু কিন্তু একই প্রত্যেকটা দিন আমরা করে থাকি। তো সেইখান থেকে মাঝে মধ্যে একটু ঘুরতে যাওয়া, এখানে একটু বেড়াতে যাওয়া, এটা সেটা করা কিন্তু মনটা এমনিতেই চাই। তো যাই হোক বাইরের কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে শাশুড়ি মা রান্নাবান্না করতেছে, উঠে পড়েছে, উনি উঠে রান্নাবান্না শুরু করে দিছে। আর এদিকে আমি বাইরের কাজগুলো কমপ্লিট করে এখন চলে আসছি ঘর বাড়িগুলো গুছিয়ে নেব। তো প্রথমে এইদিকে আমাদের ঘরে আসলাম, ওইদিকে মামামও ঘুম থেকে উঠে পড়েছে। তো মামামকে ঘুম থেকে ওঠার পর আমি এদিকে সমস্ত কাজগুলো করে নিচ্ছি। বিছানাটা আগে গুছিয়ে নেব। তো মশারিটা গুছিয়ে রাখলাম, তারপর এখন বালিশগুলো সুন্দর করে গুছিয়ে কাঁথাটাও গুছিয়ে নেব। কারণ রাতের দিকে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে, তো রাতের দিকে জানো তো বেশ ভালো গরম পড়ে, আবার ওই শেষ রাতের দিকে আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগে। তো সেই জন্য কাঁথাটা কাছেই রাখি লাগে আর কি। তো কাঁথাটা গুছিয়ে রেখে বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম। তারপর কিছু জামা কাপড় ছিল সেগুলো কিন্তু এখন গুছিয়ে নিচ্ছি।
অল্প কটাই জামা কাপড় ছিল, বেশি জামা কাপড় ছিল না, তো সেগুলোই সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে জায়গা মতো রেখে দেবো। তারপর চলে আসছি এই ঘরে, এই ঘরটাও এখন গুছিয়ে নিচ্ছি। তো প্রত্যেক দিন তো আমরা এই কাজগুলো করেই থাকি, ঘর বাড়ি গোছানো। এই যে ঘর বাড়ি গোছানো বলতে বিছানা গোছানো, জামা কাপড় গোছানো, একটু ফার্নিচার মোছা, এগুলোই তো প্রত্যেক দিন আমাদের ঘর বাড়ি গোছানো। এই ঘর বাড়ি গোছানো তো আমাদের প্রত্যেক দিন করতেই হয়। আর আহামরি জিনিস নেই যে প্রত্যেক দিন আহামরি সেই জিনিসগুলো দিয়ে ঘর বাড়ি গোছাবো, এটা কিন্তু কেউই করতে পারে না। বাড়িতে বা ঘরে যে জিনিসগুলো আমাদের থাকে সেগুলো দিয়েই কিন্তু আমরা সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি। তো যাই হোক, ঘর বাড়ি আমার গোছানো হয়ে গেছে, এখন ঘর ঝাড় দিচ্ছি, তারপর কিন্তু ঘরটা মুছেও নেব। তো ঘরটা ঝাড় দিয়ে তারপর মামামকে ফ্রেশ করিয়ে তারপরে কিন্তু ঘর মুছবো। তো ঘর মোছাটা আজ আর তোমাদের সাথে শেয়ার করিনি, ফোনে খুব একটা ভালো চার্জ ছিল না, রাতে চার্জে দিতে ভুলে গেছিলাম। তারপর যতটুকু চার্জ ছিল ততটুকু দিয়েই আর কি তোমাদের সাথে ভিডিও শ্যুট করেছি। আর একটুখানি করে চার্জে দিয়েছি, একটুখানি করে ভিডিও শ্যুট করেছি, এমনটাই হয়েছে জানো তো। তারপর সমস্ত কাজকর্ম কমপ্লিট করে জামা কাপড় কাচা ধোয়া করে কিছু ছিল সেগুলো কাচা ধোয়া করে একবারে স্নান করে চলে আসছি। এখন যে একটা শাড়ি পরে নিয়েছি, আজ যেহেতু বৃহস্পতিবার, আগে থেকে ভেবে রেখেছি যে শাড়ি পরবো, সিঁথি পরে সিঁদুর পরবো, তারপর পায়ে আলতা দিব, তারপরে কিন্তু ঠাকুর পূজা করব। ঠিক তেমনটাই কিন্তু করতে পেরেছি। তো সমস্ত কিছু করে তারপরে ঠাকুর পূজা দিয়েছি, বেশ ভালো লাগছিল। আর আজকে জানো তো আমাদের পাশের বাড়িতে একটা নেমন্তন্ন আছে। তো পাশের বাড়িতে একজন মারা গেছিলো, তো তার আর কি বাৎসরিক না দিবসই আর কি। তো সেটাই নেমন্তন্ন, খাওয়া দাওয়া আছে। তো আমাদের রাতে রান্না বান্না হবে না, সেখানেই খাওয়া দাওয়া হবে। তো লাস্টের দিকে তোমাদের সাথে একটুখানি শেয়ার করেছিলাম আর কি। তো যাই হোক, এদিকে আমার এখন পুজোর কাজকর্মগুলো করে নিচ্ছি। তো ঠাকুর ঘর মোছা হয়ে গেছে, ওদিকে ঠাকুরদের স্নানও করানো হয়ে গেছে, যেহেতু আমি স্নান করি। তো সেহেতু ঠাকুর ঘর মুছতে গিয়ে ঠাকুরদের স্নান করি, একবারে ঠাকুর ঘরটাও মুছে নিয়েছি। শুধু মহাদেবকে স্নান করানো বাকি আছে, ওই ঠাকুরগুলো তো মুছে নিতে হয়, আর মহাদেবকে তো স্নান করাই জল ঢেলে। তো যাই হোক, ঠাকুরগুলো মুছে নিয়েছি, নিয়ে আসন পরিষ্কার করে ঠাকুরঘর মোছা হয়ে গেছে, তুলসী আসন মুছে নিলাম। আর তারপর কিন্তু বাকি ফুল যা তোলার বাকি ছিল সেই ফুলগুলো তোলা, বেলপাতা তোলা, দূর্বা তোলা, সমস্ত কিছু কিন্তু করে নিয়েছি। তারপর এদিকে পূজার বাসনগুলো মেজে ধুয়েও নিলাম। তারপর এখন বসেছি আলতা পরতে। আর আলতা পরতে ভীষণই ভালো লাগে, কিন্তু সময় সুযোগের অভাবে জানো তো হয়ে ওঠে না। মনে করি যে প্রত্যেক বৃহস্পতিবার করে আলতা পরবো, কিন্তু আর হয়েই ওঠে না। তো এই বৃহস্পতিবার মনে করে কিন্তু আমি আলতাটা পরে নিলাম। আলতা সিঁদুর একটা বিবাহিত মেয়ের কাছে সবথেকে দামি অলংকার বলে আমি মনে করি, আমার কাছে তো তাই। তো এই জিনিসগুলো পরলে দেখবে মনেও একটা শান্তি, আর কিন্তু খুব ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে এই যে সিঁথিবর্তী সিঁদুর পরা, আলতা পরা, শাড়ি পরা, এগুলো কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু সবসময় শাড়িটা পরা হয় না। এই যে শাড়ি পরে সবসময় কাজ করা আমার একটু অসুবিধাই হয়, ভালোও লাগে না, আর গরমের মধ্যে বিশেষ করে। শীতের সময় শাড়ি পরা হয়, তবে গরমের সময় খুবই কম পরা হয়, যেটা তোমরা দেখতেই পাও। তো যাই হোক, আলতা পরে ঠাকুর ঘরে এসে এদিকে আমি প্রদীপ ধরিয়ে তারপর লক্ষ্মী ঠাকুরের ঘরটা বসিয়ে নিয়ে এখন মহাদেবকে স্নান করিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু পূজাটা দিব। তো তারপর মহাদেবকে স্নান করিয়ে এই যে চন্দন সহযোগে মহাদেবকে বেলপাতা অর্পণ করলাম। আর তারপর এদিকে যে মহাদেবের জন্য নীলকণ্ঠ ফুলও তুলে নিয়েছে, এটা আমাদের বাড়িরই ফুল, আমি লাগিয়েছিলাম। তো যাই হোক, সমস্ত ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিব, তারপরে আরতি করব। তো সব ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে ভোগও দিয়েছি। এইদিকে ঠাকুরের আরতিটাও করে নিলাম, শঙ্খ ফু দিয়ে নিয়েছি কিন্তু। তারপর আসছে তুলসী আসনে জল দিতে। এখন তো 10টার মতো বাজে, 10টা হয়তো বাজেও নি, ওই তো ওইরকমই। তো তুলসী আসনের জলটাও দিয়ে নিলাম। আর এই যে দেখো, এখন ওই 2টা কি 3টার মতো বাজে, ওইদিকে গীতা পাঠ হলো, তো গীতা পাঠ শেষে প্রসাদ, তারপরে যে সন্ধ্যার আগে খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে নিলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও।